তো বন্ধুরা, তোমাদের সবার বাড়িতেই এরকম এলইডি বাল্বগুলো থাকে, যেগুলো তোমরা বাজার থেকে খুব সস্তায় নিয়ে আসো। এই সস্তা হওয়ার জন্য এই বাল্বগুলো বেশি দিন করে জ্বলে না, 2 থেকে 3 মাসের ভেতরেই এগুলো খারাপ হয়ে যায়। তো তোমাদের আজকে এমন একটা টিপস দেবো, যেটা তোমরা 5 টাকা খরচ করলেই এই বাল্বগুলো 4 থেকে 5 বছর ভালোভাবেই জ্বলবে। তোমরা বাজার থেকে যে সমস্ত এলইডিগুলো নিয়ে আসো সস্তায়, সেগুলোর ভেতরে এই ডিওবিগুলো থাকে। এগুলোতে কোনো ড্রাইভার লাগে না, এগুলো ড্রাইভার ছাড়াই চলে। আর ড্রাইভার ছাড়া চলার কারণে এগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আজকে তোমাদের এমন একটা টিপস দেবো, যেটার মাধ্যমে তোমরা 4 থেকে 5 বছর ভালোভাবে জ্বালাতে পারবে। আমার হাতে এখন 9 ওয়াটের ডিওবি এলইডিগুলো রয়েছে। এই 9 ওয়াটের ডিওবি এলইডি দিয়ে তোমাদের আজকে টিপসটা দেখাবো। এই টিপসটা যদি তোমরা কাজে লাগাও, তাহলে তোমাদের বাল্বগুলো আর 2 থেকে 3 মাসের ভেতরে খারাপ হবে না, এগুলো 4 থেকে 5 বছর ভালোভাবেই চালাতে পারবে। আমার হাতে এখন যেটা দেখছো সেটা হচ্ছে এমওভি। এটার মান হচ্ছে 07D511K। এটা তোমরা তোমাদের মার্কেটের কোনো ইলেকট্রনিক্সের দোকানে 4 থেকে 5 টাকা করে পার পিস পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের এতগুলো এমওভি লাগবে না, আমি তোমাদের বোঝানোর জন্য এতগুলো বের করেছি। তো তোমরা তোমাদের হিসাব মতো নিয়ে আসবে। বাড়িতে যতগুলো এলইডি রয়েছে প্রত্যেকটা এলইডির জন্য 1 পিস করে নিয়ে আসবে। তো এবারেই তোমাদের কানেকশানটা আমি দেখাবো, কোথায় কি কানেকশান করতে হবে। তো কানেকশানটা করার আগে তোমাদের এমওভিগুলোকে মাপ করে কেটে নিতে হবে। এমওভির যে বাড়তি লেগগুলো রয়েছে ওগুলোকে তোমরা মাপ করে কেটে নেবে, দিলে তোমাদের ঝালাই করতে সুবিধা হবে। এবার মাপ করে আমি কেটে নিয়ে এবারে আমি তোমাদের দেখাবো যে ডিওবিতে কোথায় ঝালাই করতে হবে। কানেকশানটা পুরোটাই তোমাদের দেখাবো। কানেকশান করার আগে তোমাদের একটি কাজ করতে হবে। ডিওবিতে যে পয়েন্টগুলো দেওয়া আছে সেখানে তোমরা আগে ভালো করে সোল্ডারিং করে নেবে, তারপরে ওইখানে তোমরা এমওভি কানেকশান করবে, তাহলে তোমাদের সোল্ডারিং করতে সুবিধা হবে। আমি এখন ডিওবিতে ভালো করে ঝালাই করে নিয়েছি, যাতে এমওভি কানেকশান করতে সুবিধা হয়। তোমরাও এভাবে ভালো করে সোল্ডারিং আগে করে নেবে। তো সোল্ডারিং আমার এখন হয়ে গেছে, এবারে এমওভিটা কানেকশান করব। তো চলো এমওভিটা কানেকশান করি, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার এখন এমওভিটা সোল্ডারিং হয়ে গেছে। তো আমি সোল্ডারিং কোথায় করেছি সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো, ডিওবিতে দুটো পয়েন্ট করা রয়েছে, একটা এন আর একটা এল, যেখানে 220 ভোল্ট ইনপুট করতে হয়। তো সেখানেই আমি এমওভিটাকে কানেকশান করেছি, যেখানে 220 ভোল্ট ইনপুট করা হয়। তো তোমরাও সেখানে ভালো করে সোল্ডারিং করে নেবে, তারপরে এখানে 220 ভোল্ট ইনপুট করবে। তো আমি এখন 220 ভোল্টের একটি কেবিল নিয়েছি, যেটা এখানে 220 ভোল্ট ইনপুট করে আমি ডিওবিটা টেস্ট করব। তো তোমরা এইভাবে খোলা অবস্থাতে টেস্ট করবে না, আমি তোমাদের বোঝানোর জন্য এটা টেস্ট করছি। তো তোমরা এলইডির ভেতরে ফিটিং করে তারপরে টেস্ট করবে। 220 ভোল্ট দিয়ে আমি এখন ডিওবিটা টেস্ট করব যে এটা ভালোভাবে জ্বলে কিনা। তো দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পারছো আমার ডিওবিটা কিভাবে কাজ করছে, খুব ভালোভাবেই জ্বলছে কোনো সমস্যা ছাড়াই। তো তোমরা তোমাদের বাড়ির এলইডিগুলোকে এভাবে কানেকশান করে 4 থেকে 5 বছর এলইডিগুলোকে ভালোভাবে জ্বালাতে পারবে। ভিডিওটা রেকর্ডিং করার জন্য এলইডিটা এভাবে জ্বলছে, না হলে তোমরা বাড়িতে জ্বালাবে খুব ভালোভাবেই জ্বলবে কোনো সমস্যা ছাড়াই। এটা রেকর্ডিং ভিডিও, তাই এরকম লাগছে দেখতে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও।